ভেরি গুড ইভিনিং। তো আজকে আমরা যে টপিকটা আমরা কভার আপ করবো সেটা হলো নার্ভাস সিস্টেম। তো অর্থাৎ এই নার্ভাস সিস্টেম মধ্যে আমরা দেখছি কি এটা আমরা ডিল করবো কি নার্ভস নিয়ে, গ্রুপ অফ নার্ভ সেল নিয়ে। তো এখানে আমরা প্রথমেই এখানে দেখছি যে এটা হলো আমাদের শরীরে অসংখ্য নার্ভ সেল যেটা আমাদের ইলেকট্রিক ইম্পালস জেনারেট করছে। এই ইলেকট্রিক ইম্পালস জেনারেট করতে গিয়ে আমরা নার্ভকে মেইনলি থ্রি টাইপস অফ ক্লাসিফিকেশনে ভাগ করবো। একটা কি সেন্সরি, একটা মোটর, একটা বেজিক। অর্থাৎ সেন্সরি অর্থাৎ তুমি যে সেন্সেশনের সাথে রিলেটেড, ইজ রিলেটেড টু দ্য সেন্সেশন। আমরা যদি কোনোদিন কাউকে যদি পিঞ্চ করি তো অবভিয়াসলি এই রিজিয়ন থেকে, পিঞ্চিং রিজিয়ন থেকে ডিরেক্টলি এটা চলে যাচ্ছে আমাদের ব্রেনের পার্টে। এই ব্রেনের পার্টের মধ্যে there is a portion called brain receptor. In the brain receptor যেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে মোটর নার্ভ দেখতে পাবো। মোটর নার্ভ যখনই আমাদের ইম্পালসটা আমাদের ব্রেনের মোটর নার্ভে অ্যাক্টিভ হচ্ছে, এই ব্রেন রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়ে আমাদের কিন্তু নির্দিষ্ট সেই স্থানে কিন্তু আমাদেরকে পিঞ্চিংটা সেন্সেশন হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখছি কি যে হিউম্যান নার্ভাস সিস্টেম, সিস্টেমকে আমরা যদি ভাগ করি তো মেইনলি থ্রি টাইপস অফ আমরা নার্ভাস সিস্টেমকে ক্লাসিফাই করব। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর একটা কি এটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মধ্যে আমরা প্রথম যে অংশটা আমরা দেখব সেটা হলো ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। ব্রেন এন্ড স্পাইনাল কর্ড এই দুটো মিলে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত। তো অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে ব্রেন, এই ব্রেনকে যদি আমরা ক্লাসিফাই করি, এই ব্রেনের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখব কি ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেন অর্থাৎ সামনের যে পোরশনটা, তারপরে হলো মিড ব্রেন যেখানে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড is situated in the mid region, and the hind region যেটা একদম পিছনের যে পার্টটা, পিছনের যে অংশটা সেটাকে আমরা বলবো কি হাইন্ড রিজিয়ন। এবার আমরা যদি আরো একটু ডিটেইলস কনসেপ্টে যাই, এই যে ফোর ব্রেনের যে পার্টটা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো সেরিব্রাম। এই সেরিব্রামের কাজ কি? এই যা কিছু থিংকিং, রিজনিং, স্পিচ, এই যে আমি কথা বলছি যে আমাদের এরিয়া, আমার যে কথা বলার যে একজন মানে এরিয়া নাম্বার 44 ব্রোকাস এরিয়া, এই ব্রোকাস এরিয়ার মাধ্যমে আমি কিন্তু কথা বলতে পারছি। অর্থাৎ যদি লিখছি, রিডিং, রাইটিং, স্পিকিং, এনি কাইন্ড অফ থট, ইমোশন, ভালো লাগা, খারাপ লাগা সবকিছু ইজ কন্ট্রোল বাই দ্য সেরিব্রাম। এরপরে আমরা পরবর্তীতে যেটা আমরা চলে যাচ্ছি, আমরা হাইন্ড রিজনে চলে যাচ্ছি, সেটা হলো আমাদের সেরিবেলাম। এই সেরিবেলাম অর্থাৎ এই সেরিবেলামের কাজ কি? এই যে আমি এখন দাঁড়িয়ে আছি বা এই যে আমি মুভমেন্ট করছি, এই মুভমেন্টটা কিন্তু রেগুলেট করছি এই সেরিবেলাম দিয়ে।